রাঙামাটিতে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। শুক্রবার বিকাল থেকে রাঙামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করে রাঙামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষুব্ধ জনতা। এদিন বিকাল 3টায় ভেদবেদি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে অবস্থান নেয় একদল বিক্ষুব্ধ জনতা। পরে বিকাল 5টা থেকে ভাস্কর্য ভাঙা শুরু হয়। প্রথম দিকে লোহার বড় হাতুড়ি দিয়ে ভাঙলেও পরে যোগ করা হয়েছে ড্রিল মেশিন। এর আগে গত বুধবার দুপুরে রাঙামাটি জেলা শহরে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান করে ভাস্কর্য ভাঙার আলটিমেটাম দেয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা রাঙামাটি পার্বত্য জেলা। বিক্ষোভ কর্মসূচি থেকে 48 ঘন্টার মধ্যে ভাস্কর্য ভাঙতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের আলটিমেটাম দেওয়া হয়। 48 ঘন্টা পর ভাস্কর্য ভাঙার কর্মসূচি ঘোষণা করে। মূলত ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভাঙা শুরু করলেও সেখানে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদের পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর 2012 সালে রাঙামাটি জেলা শহরের ভেদবেদি সার্ভার এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। 2012 সাল থেকে প্রায় 2020 সাল পর্যন্ত ধাপে ধাপে ভাস্কর্যটি নির্মাণ করা হলেও এখনও কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রায় 6 কোটি টাকা ব্যয়ের এই ভাস্কর্য নির্মাণে নকশাগত ত্রুটি ও অনিয়মের অভিযোগও ওঠে। ভাস্কর্য নির্মাণ কাজে ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর স্বামী আনোয়ার হোসেন।